নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। সজনে ডাঁটার অনেক উপকারিতা। আর সজনে ডাঁটা রয়েছে দুর্দান্ত সব রেসিপি। চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি বা সর্ষে দিয়ে সজনে ডাঁটা, আমিষ নিরামিষ সবভাবেই এই সজনে ডাঁটার তরকারি ভীষণ ভালো লাগে। আজ মটর ডালে বড়ি ভেজে সজনে ডাঁটার ঝোল রান্না করব, যেটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে 1.25 কাপ মটর ডাল আছে। ডালগুলো আমি আগের দিন রাতে বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালগুলো ফুলে গেছে। এখন আমি ডালগুলো বেটে নেব। এজন্য একটা মিক্সার জারে ডালগুলো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে আমি একদম মিহি করে পেস্ট করব। খুব বেশি জল দেবেন না, আর ডাল বাটা যেন পাতলা না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। ডাল বাটাটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবারে খুব ভালো করে ডালটাকে ফেটাতে হবে। ডাল ফেটানো যত ভালো হবে, বড়ি তত হালকা হবে, ফলে এর মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে অনায়াসে। এজন্য একটু সময় নিয়ে একটু জোর দিয়ে ডালটাকে ফেটাতে হবে। দেখুন ডালটা কিন্তু এখন একদমই হালকা হয়ে গেছে। প্রথমেই ডালের বড়ি ভেজে নেব। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলোর সাইজ খুব বেশি বড় করবেন না, কারণ ঝোলে দেবার পর সেটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই একটু ছোট বা মিডিয়াম করে বড়িগুলো গড়ে নেবেন। নিচের দিকগুলো ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে বড়িগুলো উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই বড়িগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে বড়ি ভাজলে বড়ির ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি কড়া করে ভাজছি না। এবারে বড়িগুলো তুলে নেব, আর বাকি বড়িগুলো এখন একইভাবে ভেজে নেব। এখানে মটর ডালের পরিবর্তে আপনারা মুসুর ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। সবগুলো বড়ি আমি ভেজে নিয়েছি এভাবে। আর বড়ি ভাজতে কিন্তু অনেকটা তেলই লাগে কড়াইতে, তাই আমি আরেকটু তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প সাদা জিরে। কয়েক সেকেন্ড সাদা জিরে আর তেজপাতাটাকে ভেজে এখন কেটে রাখা সজনে ডাঁটা আর আলু আমি দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা এবং আলু দুটোই আমি লম্বা করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমি নুন হলুদটা মিশিয়ে দেব, আর সজনে ডাঁটা এবং আলু দুটোই আমি ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার ফলে সজনে ডাঁটা আর আলুর কাঁচা গন্ধটা চলে যাবে, আর এতে রান্নার স্বাদটাও খুব ভালো আসবে। দেখুন প্রায় 3-4 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি, ফলে সজনে ডাঁটা আর আলুর মধ্যে হালকা কিন্তু একটা কালার চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এগুলো নরম হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সজনে ডাঁটা আর আলু এখন কিছুটা নরম হয়ে গেছে। এখন একে একে সব মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি 1/2 চা চামচ জিরের বাটা বা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ আদা বাটা, আর 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাগুলো এখন কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। এভাবে কষিয়ে নিলে সবজির মধ্যে ফ্লেভারটা ভালো মতো আসবে, আর মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। দেখুন কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেব, কারণ পরে জলটা টেনে যাবে। তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জল দেবেন। নাড়াচাড়া করে এই জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর ভালো করে ফুটিয়ে নেব, যাতে সজনে ডাঁটার ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এবারে ভেজে রাখা সব বড়িগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে বড়িগুলো ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারাও চিনিটা দেবেন, এতে স্বাদটা কিন্তু ভালো আসবে। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তবে অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। নাড়াচাড়া করে দিচ্ছি আরেকবার।
এখন গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে বড়িগুলোর ভেতরে ঝোল ঢুকে যায় আর বড়িগুলো নরম হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। বেশি সময়ের জন্য ঢাকা দেবেন না, তাহলে কিন্তু বড়িগুলো গলে যাবে বা ভেঙে যাবে। নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু জমে যাবে।